দা আজকে যেটা ভাবে টলিউড সেটা ভাবতে ভাবতে 10 বছর লেগে যায় হয়তো। আমি কথার কথা বলছি, 10 বছর না লাগুক, মিনিমাম দেবদা আজকে যেটা ভাবছেন বা আজকে দেবদার তরফ থেকে যে ইনিশিয়েটিভগুলো তোমরা দেখতে পাচ্ছ সেই সমস্ত জিনিস টলিউডের করতে করতে, বাংলা ইন্ডাস্ট্রির এক্সাম্পলে দিচ্ছি, যে টলিউডের করতে করতে 3-4 বছর লেগে যাবে। আর গেছেও। পাসপোর্টের মতন একটা ছবি আজও টলিউড বানাতে পারেনি। একটা মানে কবিরের মতন ছবি, সেটাও এখনও বানিয়ে উঠতে পারিনি। মানে তুমি ভাবো কবে সেগুলো বানিয়ে দিয়েছে দেবদা। যাই হোক, তো একটা জিনিস খুব ইম্পর্টেন্ট থিং, এটা আমি কেন বলছি, খাদানের ক্ষেত্রে খাদান টিজার লঞ্চ ইভেন্টের কথা বলতে চলেছি তোমাদেরকে। ইয়েস বন্ধুরা, খাদান টিজার লঞ্চ ইভেন্ট হতে চলেছে সম্ভবত। খাদানের টিজার রিলিজ ডেট যেমন পিছিয়েছে, সেরকম এটা একটা ইভেন্ট করে বড় করে লঞ্চ করার কথা পরিকল্পনা হয়তো মেবি দেবদা করছেন। ইয়েস বন্ধুরা, এটা অনেক দিন ধরেই আমরা আলোচনা করছিলাম। এখন কোনোটাই সত্যি বলে গণ্য করা যাবে না যতক্ষণ না দেবদা নিজে অ্যানাউন্স করছে। কিন্তু আলোচনা করতে তো কোনো আপত্তি নেই, তাই না? আপত্তি আছে কি তোমরাই বলো? আলোচনা করতে আমাদের কোনো দিন কোথাও কোনোভাবে আপত্তি নেই। তো আলোচনাটা করছি, যেটা শুনতে পাচ্ছি এবং যেটা জানতে পারছি, যে দেবদা এই টিজার লঞ্চটা, মানে এই টিজারটাকে বড় পর্দায় লঞ্চ করতে চাইছেন, বড়োভাবে লঞ্চ করতে চাইছেন, তারপরে সেটাকে সিনেমা হলে থিয়েটারে দিতে চাইছেন। এরকম দুমদাম এনে দিতে চাইছেন না, যেখানে যা ইচ্ছে তাই করে দিতে চাইছেন না। তবে কালকে জন্মাষ্টমীর দিন, কালকে কিছু না কিছু একটা আসবে হয়তো, কিন্তু এই টিজার লঞ্চটা আলাদা ডেট রেখে সেখানে একটা বড় করে গ্র্যান্ডার সৃষ্টি করে টিজার লঞ্চ করা হবে। তো আমার যেটা অনুরোধ দেবদাকে, যে এই টিজার লঞ্চ ইভেন্টটা যেন একদম গ্র্যান্ড গালা হয়, মানে একদম সবার ইনভিটেশন থাকে। আমি সবসময় বলি যে আমি স্পেশাল ইনভিটেশন পেলাম, কোনো মিডিয়া স্পেশাল ইনভিটেশন পেলো, এটা আমার অ্যাকচুয়ালি চাই না। আমি যেটা চাই যে অডিয়েন্সের সাথে দেবদার কানেকশন, অডিয়েন্সের সাথে দেবদার ইন্টারাকশন। আর খাদানের ক্ষেত্রে প্রথম দিন থেকে সেটা হওয়া খুব জরুরি। খাদানের টিজার লঞ্চ যেদিন হবে সেদিন থেকে যেন, সেইখান থেকেই যেন দেবদার সাথে অডিয়েন্সের ইন্টারাকশন হতে থাকে। বন্ধুরা, বিশ্বকর্মা পুজোর দিন, ইয়েস, বিশ্বকর্মা পুজোর দিন যদি টেক্কার কোনো কিছু আসে, লাইক টেক্কার টিজার আসে, তাহলে খাদানেরটা কবে আসবে? তো খাদানেরটা রিলিজ ডেটটা অন্য কোনো টাইম, মানে টিজার রিলিজটা কিন্তু অন্য কোনো টাইমে করতে হবে। সেটা কি সেপ্টেম্বর মাসেই করবে দাদা? আমার মনে হয়, আমি যতটুকু যা খুঁজে আপডেট পেয়েছি, দুর্গাপুজোর আগেই কিন্তু দাদা এই ইভেন্টটা করার প্ল্যান করছে। হ্যাঁ বন্ধুরা, দুর্গাপুজোর আগেই এই ইভেন্টটা করার প্ল্যান হচ্ছে। হয়তো মার্কেটটা আরও ঠান্ডা হয়ে গেলে সেপ্টেম্বর মাসে দাদা এই প্ল্যানটা করবে, বা হ্যাঁ সেরকম টাইমেই করতে পারে। দুর্গাপুজোর আগে করবে এইটুকু শিওর, এটুকু কিন্তু বলছে সবাই। এবার আরও একটা বিষয়, সেটা হচ্ছে যে আমি চাইছি যে এই ইভেন্টটা যেন ক্লোজ ডোর ইভেন্ট না হয়। মানে আমি গেলাম, ধরো আমার মতন 4টে ইউটিউবার গেল, আর কিছু মানুষ, মানে কিছু সামথিং মিডিয়াস গেল, না, সেটা আমি চাই না। আমি চাই দাদা প্রথম দিন থেকে যেন পুরো একদম সবার সাথে গিয়ে ইন্টারাকশন করে। আর এই টিজারটা এত গ্র্যান্ড টিজার যে এই টিজারটা দেখানো ছোটোখাটোভাবে উচিতই না। তাই দাদার ওই যে বললাম যে টলিউড যেটা ভাবে, বা টলিউড যেটা 3 বছর বাদে ভাববে, সেটা দাদা 3 বছর আগে ভেবে বসে আছে। সে কারণেই তো আহেড অফ টাইম সুপারস্টার দেবদা। তো যে কারণে হয়তো মেবি এই প্রজেক্টটা, এটা মিটিং হচ্ছে দফায় দফায়, কবে কি টিজার আসবে না আসবে সেটা নিয়ে বারবার দফায় দফায় মিটিং হচ্ছে। কিন্তু যতদূর যা মনে হচ্ছে দেবদার ইচ্ছে যেটা, সেটা হচ্ছে গ্র্যান্ড ইভেন্ট করে টিজারটাকে রিলিজ করার, যেটা স্মরণীয় হয়ে থাকবে বাংলা সিনেমার ইতিহাসে, বাংলা কমার্শিয়াল সিনেমার ইতিহাসে। এটার জন্য একটা বিগ স্যালুট দাদা। মানে তুমি আলাদা লেভেলেরই খেলা খেলছো, এটা কোথাও গিয়ে মনে হচ্ছে। তো তোমাদের কার কি মতামত এই এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশানে। এবং তোমরা কি চাইছো, দুম করে টিজারটা চলে আসুক কালকে, বা ইতিমধ্যে একদিন এমনি ইউটিউবে চলে আসুক, নাকি একটা গ্র্যান্ড ইভেন্ট হোক, একটা গ্র্যান্ড জিনিসপত্র হোক, তারপরে টিজারটা আসুক, তারপরে বাওয়ালটা হোক? কোনটা চাইছো জানিও কমেন্ট সেকশানে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।